খুব জোরে ঝড় উঠেছে। একটা কাজ করি, আমরা ওই মহলে যাই, দেখি গিয়ে একবার। কি ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে। ভয়ঙ্কর? আমার তো খুব রোমান্টিক সিন মনে হচ্ছে। আমরা দুজন একটা মহলে বন্দি আছি। আরে কিচ্ছু হয়নি, হাওয়াই বন্ধ হয়ে গেছে। আমার এখানে ঠিকঠাক লাগছে না, যেতে হবে আমাদের এখান থেকে। হ্যাঁ, আরে বাইরে এত জোরে ঝড় উঠেছে, আমরা ভিজতে ভিজতে বেঁচে গেছি। আর এমনি তো আমরা এখন কোথায় যাব? ট্রাস্ট মি, আমরা এখানে সেফ আছি, একদম সেফ। ওখানে নিশ্চয়ই কেউ আছে। আরে এখানে কেউ নেই, এই মহলটা অনেকদিন ধরে বন্ধ আছে। আরে কতবার এই রাস্তা দিয়ে গেছে, আমি কাউকে দেখতে পাইনি। না, আমি বলছি ওখানে কেউ আছে। আরে ইয়ার, তুমি কে বলো আমাকে? রবি, রবি, আরে সাবধানে। আরে পালাও এখান থেকে। কেউ দরজাটা খোলো। আরে কিভাবে সব দরজা আপনা আপনি বন্ধ হচ্ছে? আরে গেটটা খোলা। ও নো নো নো, প্লিজ somebody open the door. চলো তুমি। এই শোনো, রিল্যাক্স রিল্যাক্স। রবি, হ্যাঁ দেখো ওইদিকে দরজা খোলা আছে। সাজিয়া চলো। সাজিয়া রিল্যাক্স, আমি তোমার কিচ্ছু হতে দেবো না, ঠিক আছে? সাজিয়া চলো। কেউ বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও বাঁচাও। স্যার, এরা দুজনেও ঠিক একইভাবে ঝুলেছিল। এর আগেও স্যার 4 জনের মৃত্যু ঠিক একইভাবে হয়েছে স্যার। ঘটক পুকুরের এই ভুতুড়ে বাড়িতে মৃত্যুর খেলা এখনো চলছে। এখানে আরও একবার দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আপনাদের জানিয়ে রাখি, 18 মাসের মধ্যে মোট 6 জন মানুষের মৃত্যু ঘটেছে এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশ এখানে এসে গেছে। আসুন শুনি পুলিশের কি বক্তব্য এই ব্যাপারে। স্যার, এখনো পর্যন্ত মোট 6 জন মানুষের মৃত্যু হয়েছে। পুলিশ কি বলছে, এই মৃত্যুর পেছনের কারণটা কি? প্রথমে 4টে পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ স্পষ্ট নয়। এবার এদের ক্ষেত্রে দেখি কি রিপোর্ট বেরোয়। আপনার কি মনে হয় কে করছে এসব? প্রমাণ ছাড়া কিছু বলতে পারবো না আমরা। আর কে মারবে? দিনুর ভূতই মেরেছে। যেইভাবে ও নিজে ফাঁসি দিয়েছিল সেইভাবেই ও সবাইকে ফাঁসি দেওয়াচ্ছে। আরও এরকমই করে যাবে, যতক্ষণ ও ন্যায় না পাচ্ছে ততক্ষণ। একদম।
আপনাদের জন্য দিনু ন্যায় পাচ্ছে না। 18 মাস ধরে ঝুলে রয়েছে, নামাতে দিন একবার। একদম না, যতক্ষণ না গ্রাম পঞ্চায়েত মৃত্যুর কারণটা না জানতে পারছে ততক্ষণ আমরা এটা নামাতে দেবো না। দেখুন ইন্সপেক্টর, বহুদিন ধরে আমাদের এই রেওয়াজই চলছে। আর আপনাকেও বলে রাখছি, এই পুলিশের আইনের চাইতে আমাদের গ্রামের আইন অনেক অনেক বড়। এখন গিয়ে ধনীরামকে ধরে নিয়ে আসুন, দিনুর মৃত্যুর বদলা নিতে হবে। ওর কারণেই দিনু আত্মহত্যা করেছিল। একদম। আচ্ছা বাবা, আপনার কি মনে হয় আপনার এই দণ্ড কি বলছে? আমার এই দণ্ডতে মার খাওয়ার পর ওই দিনুর আত্মা আমাকে বলেছে যে যত তাড়াতাড়ি হয় আমার অন্তিম সংস্কার করো, না হলে এক একটাকে মেরে ওখানে ঝুলিয়ে দেবো। তাহলে শুনতে পেলেন আপনারা, এই ছিল এখানকার ভূত দিনুর গল্প। এখন দেখার বিষয় এটাই যে এই মৃত্যুর খেলা আর কতদিন চলবে, এসবের পেছনের আসল রহস্যটা কি, আর শেষ পর্যন্ত দিনুর আত্মা শান্তি পাবে বা কি করে। জানতে হলে দেখতে থাকুন ক্যামেরাম্যান রবি সেনের সঙ্গে আমি রাগিনী, আব তক নিউজ। বিবেক, আই ইউ শিওর? আই মিন, ভেবে নাও, তুমি যেটা করতে চলেছো সেই কাজটা ভীষণ ভয়ঙ্কর। রাগিনী, তুমি তো জানো যে আমার কাজটাই হচ্ছে আত্মাদের সঙ্গে কথা বলা, আর যে আত্মারা মুক্তি পায় না তাদেরকে মুক্তি পাওয়াই। আমি জানি তুমি 30টারও বেশি এই ধরনের কেস হ্যান্ডেল করেছো অ্যান্ড অল, কিন্তু সত্যি করে বলো, এসব ভূত পিশাচ আদৌ হয় নাকি, নাকি তুমি শুধু টাকা পয়সা রোজগার করার জন্য মানুষকে বোকা বানাচ্ছ? তুমি একটা কাজ করছো না কেন? চলো আমার সঙ্গে ওই মহলে, নিজের চোখেই দেখে নেবে, আর তোমার চ্যানেলেও দেখাতে পারবে। Hold this. এটা কি ধরনের ক্যামেরা? এর মধ্যে না নাইট ভিশন লেন্স রয়েছে। কম আলোতে কোনো আত্মা যদি এদিক ওদিক যাতায়াত করে তাহলে সেই সব কিছু এর মধ্যে ক্যাপচার হয়ে যাবে। ক্যাট, আমার কিন্তু মনে হয় না এখানে আমরা কিছু পাবো। গাছের তলায় গিয়ে একবার দেখা যাক। এই মেশিন আর টর্চটা আমি এখানে রাখছি। যদি কোনো আত্মা এখানে থাকে তাহলে এর দ্বারা আমাদের সঙ্গে কথা বলবে, আর সেই সব কিছু আমরা এর মধ্যে রেকর্ড করতে পারবো। তুমি যদি এখানে থেকে থাকো তাহলে আমাদের সঙ্গে কথা বলো। এর দুটো আলো জ্বালাও। দেখো বিবেক, আলোটা জ্বললো, তার মানে দিনুর ভূত এখানেই কোথাও আছে। তুমি এগিয়েছিলে ওর জন্য জ্বলেছে। দিনু, তুমি যদি এখানেই থাকো তাহলে আমাদের সঙ্গে কথা বলো। এই গাছের পাতাগুলো নাড়াও। দেখো, পাতাগুলো নড়ছে, তার মানে দিনু এখানে কোথাও আছে। আরে এগুলো তোমার মনের ভুল, হাওয়াতে নড়ছে এসব।
দেখো, এখানে যদি কেউ থাকো তাহলে আমাদের সঙ্গে কথা বলো। আমরা সাহায্য করতে এসেছি, বিরক্ত করতে নয়। রাগিনী, আমার কিন্তু মনে হয় না এখানে কোনো আত্মা রয়েছে। এইসব একটা ভুল ধারণা। আমার মনে হয় পুলিশের ইনভেস্টিগেশনটা ঠিকঠাক করে করা উচিত। আমি একবার ভিডিওটা চেক করে নিচ্ছি, তার মধ্যে কিছু পাওয়া গেলে কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বেরোনো যাক এখান থেকে। রাগিনী, আমি ভিডিওতে কিছু দেখতে পেয়েছি, তোমার সঙ্গে দেখা করে বলবো। হ্যাঁ, সাবধানে। এটা কাল রাতের কথা, যে বিবেক কুমার আমার সঙ্গেই ছিলেন আর উনি চেষ্টা করছিলেন দিনুর ভূতের সঙ্গে কথা বলার। আজ আমার সঙ্গে দেখা করে ওই আত্মার ব্যাপারে আমাকে কিছু তথ্য জানাতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎই ওনার মৃত্যু ঘটে। সত্যি কি দিনুর ভূত ওনার মৃত্যুর কারণ? এখন এটা আমাদের ব্যাপার, যে কথা আমরা মানবো না মানবো না। তোমরা নিশ্চয়ই এই কেসের ফাইলটা পড়েছো। তোমাদের এই ব্যাপারে রায় কি? স্যার, আমার মনে হচ্ছে যে ভূতের জামাকাপড় পরিয়ে কেউ বড়সড় ঘটনা ঘটাচ্ছে। আর স্যার, এই সব কিছুর দিনুর আত্মহত্যার সঙ্গে কানেকশন রয়েছে, কারণ যেই জায়গায় দিনুর লাশটা ঝুলছে সেখানে অনেকগুলোই মৃত্যু হয়েছে। স্যার, আমার মনে হচ্ছে এই কেসটা যতটা নতুন মার্ডারের সঙ্গে যুক্ত, ঠিক ততটাই দিনুর মৃত্যুর সঙ্গেও যুক্ত। স্যার, আমাদের দিনুর বডি গাছ থেকে নামানো উচিত আর লাঠি চার্জ করা উচিত। আমরা সেরকমটা করতে পারি না। গত কয়েকদিনে 3টে থানার ইন্সপেক্টর ঠিক এই চেষ্টাটাই করেছিল, কিন্তু গ্রামবাসীরা গিয়ে লোকাল এমএলএর সঙ্গে কথা বলে আর 3 জনের ট্রান্সফার করিয়ে দেয়। স্যার, যে কনস্টেবল দিনুর বডি নামাতে গেছিল তার বাড়িতেও মৃত্যু হচ্ছে। সবাই বলছে যে এগুলো নাকি দিনুর ভূত করছে। কেসটা খুব জটিল হয়ে যাচ্ছে। গত 6 মাস আগেই কেসটা হয়েছে, কিন্তু গ্রামবাসীরা এখনো পর্যন্ত কোনো রিপোর্ট লেখায়নি। গ্রাম থেকে পুলিশ স্টেশন বেশ অনেকটাই দূরে। 6 মাস বাদে পুলিশ যখন বডি নামাতে যায়, গ্রামবাসীরা হাঙ্গামা করে, রাস্তায় ধর্ণা দেয়, বাসে এবং গাড়িতে আগুন লাগিয়ে দেয়।
এখন এই কেসটা তোমাদের হাতে দেওয়া হচ্ছে। তোমরা যাই সিদ্ধান্ত নাও না কেন, খুব ভাবনা চিন্তা করে সেটা নেবে। স্যার, আমরা একটা সিক্রেট অপারেশন প্ল্যান করতে পারি। এই কেসের সঙ্গে যুক্ত সত্য ঘটনা পৃথিবীর সামনে আসা দরকার। তখনই সমাজের লোকদের মন থেকে ভূত পিশাচের ভয়টা যাবে। আলী স্যার, আলী স্যার, আমার ছুটি চাই। আমি পরের কেসটায় আপনাদের সঙ্গে জয়েন করব, কথা দিচ্ছি। শম্ভুবাবু, ভূতের সঙ্গে তো আপনার অনেক পুরনো বন্ধুত্ব। স্যার আমার মনে হয় এই কেসটা শম্ভুবাবুর লিড করা উচিত। তুমি একটু চুপ করে থাকবে মীনাক্ষী? আরে না না, ঠিক আছে, লিড করুন। আসুন আসুন। শম্ভুবাবু চলুন। এই মহলটা তো সত্যি ভূতুড়ে মনে হচ্ছে। ভূত পিশাচের নিকট নেই আবে, জব মহাবীর কা নাম শোনা শম্ভুবাবু। যাবে। আমাদের সঙ্গে স্বয়ং হনুমান রয়েছেন, ভয় পাওয়ার কোনো দরকার নেই। চলুন। এটাই হচ্ছে সেই জায়গা যেখানে যারা যারা এসেছে তারা এসে উল্টে ছিল পড়েছে আর তারপর মরে গিয়েছে। এই দিনুর বডিটাকে আমরা কেন গাছ থেকে নামাচ্ছি না? তাহলে তো সবকিছু মিটে যায়। ধরো যদি এই দিনু আত্মহত্যা না করে থাকে আর যদি কেউ ওকে খুন করে থাকে, তাহলে অপরাধীর কাছে পৌঁছবো কি করে? স্যার, আমার মনে হয় দিনুর হত্যার সঙ্গে জড়িত সবাইকেই জিজ্ঞাসাবাদ করা উচিত, তাও সেটা আমাদের স্টাইলে। স্যার, পিছনের দরজাটা দেখে মনে হচ্ছে যে ওটা অনেক বছর ধরে বন্ধ হয়ে রয়েছে। এমনটা মনে হচ্ছে যে অনেক বছর ধরে ওখান দিয়ে কেউ যাতায়াত করে না। পায়ের ছাপ। নিশ্চয়ই এটা ভূতের পায়ের ছাপই তো হবে। শম্ভু, স্যার আমি ওদিকে গিয়ে দেখছি। ঠিক আছে, গোটা এলাকাটা খুব ভালো মতন করে তল্লাশি করো, আর তুমি গিয়ে ভূত খোঁজো, যাও। স্যার, আরে এই কে ওখানে? এই দাঁড়াও। আলী স্যার, মীনাক্ষী, পালিয়ে গেল স্যার। ছিলটা কি আর পালিয়ে গেলই বা কেন? নাকি এই যে ফুটপ্রিন্ট রয়েছে আর টায়ার মার্কস, এগুলো সব কটা ছবি তুলে ফেলো খুব ভালো করে। স্যার, এমনটা নয় তো যে এই লোকটার সঙ্গে এখানে হওয়া মার্ডারের সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে?
প্রথমে স্যার আমাদের এটা খোঁজ করতে হবে যে এই লোকটা কে আর এখানে কেন এসেছিল, উদ্দেশ্য কি ছিল ওর এই মুহূর্তে এখানে আসার। আরে ডাক্তারবাবু কোথায় গেলেন? ডাক্তারবাবু, হ্যালো স্যার, আমি ডক্টর সাক্ষী শ্রীবাস্তব। ডক্টর ডিসোজা নিজের পার্সোনাল কাজের জন্য বাইরে গিয়েছেন, সো আমি এই কেসটা হ্যান্ডেল করব। ও আচ্ছা, আমি আশফাক আলী আর উনি। আর আমি হনুমান পান্ডে। তো মহাশয়া, হ্যাঁ, মানে আমি বলতে চাইছি সাক্ষী দেবী, মহলে যে এখনো পর্যন্ত যে 6টা মৃত্যু হয়েছে তার সঙ্গে এই মৃত্যুটার কোনো সিমিলারিটি পেয়েছেন আপনি? অ্যাকচুয়ালি স্যার, আগের 6টা পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কারণই পরিষ্কার নয়। যদি আমাদের কাছে ডেড বডিজ থাকতো তাহলে হয়তো মৃত্যুর কারণ জানতে পারতাম। আর এই বিবেকের পোস্টমর্টম থেকে জানতে পেরেছেন যে এর মৃত্যুর কারণ কি? ওর বডি তো আছে আমাদের কাছে। বিবেকের মৃত্যু হার্ট অ্যাটাকের কারণে হয়েছে। হার্ট অ্যাটাক? তাহলে এটা মার্ডার কি করে হলো? এটা তো যে কারোর হতে পারে। স্যার, অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাক নর্মাল নয়, জোর করে করানো হয়েছে। ওই মহলের থেকে কারোর না কারোর লাভ আছে, আর সে চায় যে এই দিনু এর লাশ ওখানে ঝুলে থাকুক, যাতে ভয়ের চোটে কেউ ওই মহলে না যায়। এই যে আপনারা এই মহলটা কিনতে চাইছেন, এখানে ভূত আছে। জল জল। বিবেকের মৃত্যু হার্ট অ্যাটাকের কারণে হয়েছে। হার্ট অ্যাটাক? তাহলে ডক্টর এটা মার্ডার কি করে হলো? এটা তো যে কারোর হতে পারে। স্যার, অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাক নর্মাল নয়, এটা জোর করে করানো হয়েছে। এই দেখুন, এইখানে কেউ এমটি নিডল মানে এয়ার বাবল ইনজেক্ট করেছে। এই বিবেককে কেউ কেন মারতে যাবে? উদ্দেশ্য কি হতে পারে তার? ওই জার্নালিস্ট রাগিনী ওর টিভি শোতে কালকে বলছিল যে এটা কাল রাতের কথা, যে বিবেক কুমার আমার সঙ্গেই ছিলেন আর উনি চেষ্টা করছিলেন দিনুর ভূতের সঙ্গে যোগাযোগ করার। আর আজ দেখা করে উনি ওই আত্মার ব্যাপারে আমাকে কিছু তথ্য দিতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ ওনার মৃত্যু হয়ে যায়। তার মানে হচ্ছে যে ও এমন কিছু জানতো যার থেকে এই মহলে হওয়া রহস্য সবার সামনে চলে আসবে। মীনাক্ষীকে একবার ফোন করছি আমি, বিবেকের বাড়িটা তল্লাশি করো তো তুমি, হয়তো এই মৃত্যুর সঙ্গে যুক্ত কোনো রকম প্রমাণ পেয়ে যেতে পারি। ঠিক আছে মহাশয়, এই কেসে আপনার আরো সাহায্যের দরকার পড়বে। ঠিক আছে? শিওর স্যার, এটাই আমার কাজ। ওকে, ধন্যবাদ। শম্ভুবাবু, প্রত্যেকটা কোণা ভালো করে খুঁজুন। মীনাক্ষী, সবাই বলে যে এর নাকি ভূতের কারণেই মৃত্যু হয়েছে। ভূত যদি এই বাড়িতেই কোথাও লুকিয়ে থাকে। শম্ভুবাবু, আরে মীনাক্ষী, কিছু পাওয়া যায়নি। এই দেখুন, এখানে একটা ফোল্ডার। খালি তো। মীনাক্ষী, স্যার, বিবেকের ল্যাপটপে ফুটেজ মহতানার নামে একটা ফাইল পাওয়া গেছে, কিন্তু কিছুই নেই স্যার। ক্যামেরাতেও কিছু নেই আর ট্রাশবিনও খালি।
হতে পারে বিবেক ওই রাগিনী জার্নালিস্টকে যা যা বলতে চেয়েছিল তখন ওই ফুটেজে ছিল, আর কেউ সেটাকে ডিলিট করে দিয়েছে। হতে পারে স্যার। স্যার আমি জ্যাককে ইনফর্ম করছি, ওকে এই কাজটা দেখতে বলছি। একদম ঠিক বলেছো। আর এই ফরেন্সিকের লোকজনকে বলো ওই যে ফিঙ্গারপ্রিন্টসগুলো পেয়েছে সেগুলোকে কম্পাইল করতে, আর যেন দেখে। ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোন না, তুই ওর সঙ্গে একবার কথা তো বল। মা তুমি শোন, শোনো আমার কথাটা এক শোন। মিনিট, আমার কথাটা শোনো একটু। শোনো মা, তুমি বারবার আমাকে ওনার সঙ্গে কথা বলতে বলো, কিন্তু তুমি একটা কারণ বলতে পারবে যার জন্য আমি ওকে জিজ্ঞেস করবো যে আপনি খাবার খেয়েছেন কিনা, ওষুধ খেয়েছেন কিনা? আমি তো টাকা পাঠাচ্ছি ওনাকে। বাবা, ও তো তোর বাবা, এটাই কি যথেষ্ট নয়? উনি আমাকে টাকাই দিতেন, সময় না। মা আমি পরে কথা বলবো তোমার সঙ্গে, ডাকছি এখন। ইচ্ছেগুলো বারবার মরে যাচ্ছে ঠিকই, তবু সম্পর্ক যেন নতুন করে বেঁচে উঠতে চাইছে। আমি বলছিলাম যে ওই পোস্টমর্টম থেকে তো ওই ভূত ইত্যাদি এগুলো বাতিল হয়ে গেছে, এটা ক্লিয়ার যে ওকে মার্ডার করা হয়েছে। আর ওই মহলে যারা আগে আগে মারা গিয়েছে তাদের সবারই শেষকৃত্য সম্পন্ন করে দেওয়া হয়েছে। আমাদের কাছে অন্য কোনো পথ কিন্তু আর নেই এখন। তাহলে আমরা এটা ধরে এখন এগিয়ে চলি যে ওকে মার্ডারই করা হয়েছিল। স্যার এমন কি আছে ওখানে যার কারণে ওখানে যাওয়া লোকেদের ধীরু নামে ভূতের ভয় দেখিয়ে মারা হচ্ছে? ওই মহলের থেকে কারোর না কারোর লাভ আছে, আর সে চায় যে এই দিনু এর লাশ ওখানে ঝুলে থাকুক, যাতে ভয়ের চোটে কেউ ওই মহলে না যায়। কিন্তু এরকম একটা খালি মহল নিয়ে কার কি লাভ হতে পারে স্যার? এটাই তো আমাদের খোঁজ করতে হবে বাবু, আর এর জন্য আমাদের এই দিনুর দিন দুনিয়া সব খুঁজে বার করতে হবে। একটা কথা বলি স্যার, আপনি বড় ভাই, আপনার ছোট ভাই হনুমান স্যার, আর তার বউ হিসেবে মীনাক্ষীকে বানিয়েছে, কিন্তু আমাকে তো আপনাদের দুজনের বাপ বলে মনে হচ্ছে না। মহল চলে এসেছে, আপনি ক্যারেক্টারে থাকুন। আচ্ছা দাদা শুনুন। হ্যাঁ দাদা। এই মহলের মালিককে বলতে পারেন? ভগবান স্যার। আরে দাদা কি মজা করছেন আমাদের সঙ্গে, একটু ঠিক করে বলুন না, এটাকে কিনতে হবে আমাদের। দাদা ভুতুরে মহল এটা। মুরারি দাদা, মুরারি দাদা। হ্যাঁ, কেউ দেখা করতে এসেছে। আমার সাথে কে দেখা করতে এলো? আসুন আপনি দেখুন, এনারা। নমস্কার। নমস্কার। খুব ভালো লাগলো আপনারা এসেছেন। নিন নিন চা খান। এই নিন। হ্যাঁ চা খান আপনারা। নিন নিন, সংকোচ করবেন না, নিন। আরে খেয়ে নাও বাবা, খেয়ে নাও। এই যে আপনারা মহলটা কিনতে চাইছেন না, এখানে ভূত আছে। এই বাড়ির যে দেখাশোনা করতো তার নাম হলো দিনু, আর যিনি আসল মালিক ছিলেন তিনি তো বিদেশ চলে গেছেন, আর যাওয়ার সময় উনি দিনুকে মালিক বানিয়ে দিয়েছেন। আর কিছুদিনের মধ্যেই দিনু আত্মহত্যা করলো। 19 মাস হয়ে গেছে ওইখানে ঝুলে আছে। এখন যেই এই মহলের ভেতরে যায় সেই আর বেঁচে ফেরে না। আমরা বইতে পড়েছি যে যদি দিনুর শেষকৃত্য সম্পন্ন করা যায় তাহলে ও কাউকে ডিস্টার্ব করবে না। হ্যাঁ, তারপর আমরা এটাকে কিনতেই পারি, তাই না? হ্যাঁ, একদম কিনতে পারবেন। যদি আমার বাবা চান তাহলে আপনি ওই মহলটা কিনতে পারবেন। ওর দাম দিতে হবে 40 লাখ। জল জল।
দিনু আত্মহত্যা করেনি, প্রধানের ষড়যন্ত্র সব। দিনুর কঙ্কালটা গাছ থেকে নামাতে হবে। যতক্ষণ না ওর বডির পোস্টমর্টম হচ্ছে ততক্ষণ এটা কিছুতেই জানা যাবে না যে ও আত্মহত্যা করেছে নাকি খুন হয়েছে ওর। স্যার কালকে আমাদের পুলিশের একটু ফোর্স লাগবে। আমরা দিনুর লাশটাকে কালকে গাছ থেকে নামাবো। ওকে, বি কেয়ারফুল। শোন, এই পাগলি এখানে কি করে এলো? ওকে নিয়ে যায় এখান থেকে। ঠিক আছে বাবা, আমি জল খাচ্ছি তোমাকে, চলো চলো চলো। আরে আপনারা দেখুন, এই মহলের দামটা আসলে 40 লাখ লাগবে, আর 10 লাখ টাকা অগ্রিম দিতে হবে। তা এখন আপনারা এই 10 লাখ টাকা দিয়ে দিতে পারেন, অথবা ওই ঘনিরামের থেকে নিয়ে আমাকে দিয়ে দেবেন। কিন্তু এই ঘনিরামকে, যার খেতে দিনু কাজ করতো, আর উনি কাজ থেকে ছাড়িয়ে দিলেন, দিনু আত্মহত্যা করে নিল। আর আমাদের গ্রামের আইন আর নিয়ম কানুন অনুযায়ী ঘনিরামকে 10 লাখ টাকা অগ্রিম দিতে হবে। ও আচ্ছা 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 আচ্ছা। তো এই ঘনিরামকে কোথায় সাক্ষাৎ পাবো? একটু শুনবেন। হ্যাঁ, এই ঘনিরাম কোথায় থাকেন? কোথায় পাবো তাকে? উনি ওই দিকটায় থাকেন। থ্যাংক ইউ। একটা কথা শুনে রাখো, সারা গ্রামের লোকেরা এটা বলছে তোমার জন্যই ধীরু আত্মহত্যা করেছে। তোমার জেল তো হবেই, তাই যা সত্যি সেটা আমাদের খুলে বলো। তা না হলে সত্যিটা বের করার জন্য যদি আমি আমার হাতকে কষ্ট দিই না, তাহলে এই বয়সে তোমার ভালো লাগবে না। সাহেব, দিনু আত্মহত্যা করেনি, প্রধানের ষড়যন্ত্র সব। এই যে প্রধান, বেশি চালাকি করো না। তুমি দিনুকে টাকা পয়সা দিয়ে দিয়ে নেশা করবার মতন খারাপ অভ্যেস করিয়েছো। কত বছর ধরে ভালোভাবে কাজ করছিল, তারপর কাজের সময় নেশা করে ঘুমোচ্ছে। সেই জন্যই বার করে দিয়েছিলাম। আর যখন ও তোমাদের কোনো টাকা শোধ করতে পারলো না, তখন তোমরা ওকে মেরে ফেললে, আর আমাদের সবাইকে বোকা বানাচ্ছো। এই ঘনিরাম, কি বলছিস তুই? আরে দিনুর মৃত্যুর কারণটা যখন তোরা খুঁজে পাসনি, তাই আমার বাবার উপর মিথ্যে অভিযোগ করছিস। শুধু শুধু অভিযোগ করছি? তাহলে দিনুর বউ সুন্দরী কোথায়? ডাকো তাকে। আরে ঘনিরাম ভাই, দিনুর বউ তো বাপের বাড়ি গেছে। ওই 10 লাখ টাকা তুমি আমাকে দিয়ে দাও, আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে ওর কাছে টাকা পৌঁছে দেবো। আচ্ছা, বাপের বাড়ি গেছে? তোমরা ওকেও মেরে দিয়েছো, আর এখন মিথ্যে দোষ আমাদের দিয়ে কবজায় রাখতে চাইছো। একটা কথা শোনো, আমি তোমাদের মতন লোকদের ভয় পাই না। আরে তোকে সাহেব, ওই গ্রাম প্রধান আর তার ছেলে অকারণে আমার পেছনে লেগে আছে। আমায় সবকিছু ছেড়ে এই গ্রামে আসতে হয়েছে। গ্রামের প্রধান আর তার ছেলের ষড়যন্ত্র। স্যার, ঘনিরামের কথা যদি সত্যি ধরে নিই, তাহলে দুটো জিনিস পরিষ্কার। প্রথমত, ধীনু আত্মহত্যা করেনি, ওকে হত্যা করা হয়েছে। আর এই হত্যার পিছনে গ্রামের প্রধান আর তার ছেলের হাত রয়েছে। আর দ্বিতীয়? স্যার, দিনুর বিয়ে হয়ে গেছিল। ঘনিরাম এটাই মনে করে যে ওর সমস্ত সম্পত্তি হাতানোর জন্য গ্রাম প্রধান দিনু আর ওর স্ত্রীকে মেরে ফেলেছে। এটাও তো হতে পারে যে ঘনিরাম নিজের টাকা বাঁচানোর জন্য আর জোর করে আত্মহত্যা করতে বাধ্য করার অপরাধ থেকে বাঁচার জন্য কোনো গল্প বানিয়েছে। স্যার, এমনটাও হতে পারে যে দিনুর বউ নিজেই দিনুকে হত্যা করিয়েছে, কারণ দিনুর মৃত্যুর পরে সব থেকে বেশি লাভটা ওর বউয়েরই হবে। এই অস্বাভাবিক মৃত্যুর পর টাকাও পেত, আর মহলের মালিকানাও ওর হাতে চলে আসতো। স্যার, ওই মহিলাকে মনে আছে যে প্রধানের বাড়িতে ছিল? উনি কে ছিলেন, যাকে যাকে প্রধান পাগল বলছিল? এরকমটা নয় তো যে ও দিনুর বউ? হতে পারে সেটা। তুমি সার্চ ওয়ারেন্ট নিয়ে পঞ্চায়েত প্রধানের বাড়ি যাও, ওই মহিলার সাথে দেখা করো। যাই হয়ে যাক না কেন, যে করেই হোক আমাদের এই দিনুর কঙ্কালটা গাছ থেকে নামাতেই হবে। যতক্ষণ না ওর বডির পোস্টমর্টম হচ্ছে ততক্ষণ এটা কিছুতেই জানা যাবে না যে ও আত্মহত্যা করেছে নাকি খুন হয়েছে ওর। ডিএসপি স্যারের সাথে আমি কথা বলে নিচ্ছি এখন। আরে স্যার, আমরা ওই কঙ্কালটাকে নিচে নামাতে পারি না, গ্রামবাসীরা মারবে আমাদের। ওই যে কি যেন বলে না, মব। স্যার, কালকে আমাদের পুলিশের একটু ফোর্স লাগবে। আমরা দিনুর লাশটাকে কালকে গাছ থেকে নামাবো। ওকে, বি কেয়ারফুল।
আমরা আপনার বাড়ি তল্লাশি নেব। আমার বাড়ি খানা তল্লাশি করতে চান? তাহলে মহল কেনবার এরকম নাটক করবার কি দরকার ছিল? বলে দিতেন। আসলে কি বলুন তো, পুলিশের ইউনিফর্ম দেখে অনেক সময় মানুষ সত্যি বলে না। শম্ভুবাবু চলুন। পুরো বাড়ি তল্লাশি করেছি, কোথাও কিচ্ছু পাইনি। কোনো ঘরে কেউ নেই। ওই মহিলা কোথায় যাকে আপনি পাগল বলছিলেন? ও, ওই মেয়েটাকে খুঁজছেন? তাহলে আগেই বলতেন। আসলে ও হলো আমার এক দূর সম্পর্কের আত্মীয়র মেয়ে। মাথাটা খারাপ, ওকে চিকিৎসা করাতে দিল্লি নিয়ে গেছে ওর মা বাবা। আপনাদের হয়ে গেল, এবার যান এখান থেকে। আরে যান যান যান, আরে যান ভাই। কি হয়েছে? বলছি শম্ভুবাবু চলুন। কোথায় আছে ও? ভেতরে। চল। বলেছিলাম না তোকে আমি, ঘরের বাইরে একদম পা রাখবি না। তোর জন্য পুলিশ আমার পেছনে লেগেছে। এরপর থেকে যদি আমার কথা না শুনিস, তাহলে দিনের মতো মেরে তোকে গাছে ঝুলিয়ে দেবো আর বলবো যে তিনুর ভূত তোকে মেরেছে। কথাগুলো মাথায় ভালো করে ঢুকিয়ে নে, বুঝলি? তোরা তোদের কাজ মন খুলে করতে থাক। যতক্ষণ পর্যন্ত দিনুর ভূত আমাদের সঙ্গে আছে, আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। যাই হোক, আমাদেরকে ভেতরে ঢুকতে হবে না। কিছুতেই যেতে হবে না। সরে যাও, কিছুতেই রাস্তা ছাড়ো। যাই হোক না কেন, আপনাদের ভেতরে ঢুকতে আমরা হবে না। কিছুতেই যেতে দেবো না। কিছুতেই দেবো না। এই, সরে যাও, রাস্তা ছাড়ো। जय कपीस तीनों को जागर, जय हनुमान गुण सागर, जय कपीस तीनों को जागर, रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी, कंचन वरण विराज सुबेसा, कानन कुंडल कुंचित केसा।
দিনু আত্মহত্যা করেনি, ওকে মার্ডার করা হয়েছে। ডক্টর, এই কথাটা আপনি এত বিশ্বাসের সঙ্গে কি করে বলছেন? এই দেখুন, এখানে কোনো ধারালো বা সূচালো জিনিস দিয়ে দিনুকে আঘাত করা হয়েছে, যেন কোনো কাঠারি বা তলোয়ার। তার মানে দিনুকে প্রথমে খুন করা হয়, তারপর সুইসাইড দেখানোর জন্য গাছে ঝুলিয়ে দেওয়া হয়। হ্যাঁ, কি হয়েছে বলো। স্যার, আপনাকে একটা পিকচার পাঠিয়েছি যেটা বিবেক কুমারের ল্যাপটপ থেকে রিকভার হয়েছে। ওতে আপনার কোনো হেল্প হয়ে যাবে। স্যার, মীনাক্ষীর মেসেজ। সেই রাতে মহলের বাইরে যে বাইক চালিয়ে পালিয়ে গিয়েছিল না, ওর টায়ারের দাগ পঞ্চায়েত প্রধানের ছেলে মুরারির বাইকের টায়ারের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। তাহলে তো আমাদের কাছে সাসপেক্ট রয়েছে, আর ওর কাছে মোটিভও রয়েছে। ওকে তোলার সময় হয়ে গেছে স্যার। চলো। আরে তাড়াতাড়ি হাত চালা। শোন, আমার কথাটা শোন। যতটুকু পারিস জিনিসপত্র নিয়ে পালা এখান থেকে। পুলিশ সন্দেহ করেছে আমাদের উপর। দিনুর লাশ ওরা নামিয়ে নিয়েছে। আমরা কিছুতেই বাঁচতে পারবো না। চল এখান থেকে পালা। আরে সুন্দরী কি হবে? ওকে ওখানেই ছেড়ে দে। রাতে সুযোগ পেলে গ্রামের বাইরে ফেলে দিয়ে আসবো। আরে চল 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 এখান থেকে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। নিজের ঘরে যদি না থাকে তাহলে এখানে কোথাও থাকবে। মীনাক্ষী, সুশান্ত, অজয়, তোমরা একটু মহলের ভেতরে দেখো, আমরা দিকটা দেখছি। পঞ্চায়েত প্রধান? সুন্দরী কোথায়? সুন্দরী কোথায়? ওদিকে ওদিকে। সুন্দরী, তুমি ঠিক আছো? পঞ্চায়েত প্রধান? ওকে ধরো, এদিকে এসো। আরে স্যার, স্যার আপনি ভুল করছেন। আরে দেখুন দেখুন, শুনুন শুনুন, আমার কথা শুনুন, আমার কথা শুনুন। আরে আসুন আসুন দাদা, আসুন আসুন। চল চল। এই, সুন্দরী কোথায়? সুন্দরী কোথায়? ওদিকে ওদিকে। আচ্ছা, হ্যাঁ, এখানকার ভূত না? সুন্দরী, 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 কি হয়েছে? তুমি ঠিক আছো? আমি সিআইএফ থেকে, ভয় পেও না। শুনুন, আপনার জন্য এটাই ভালো হবে যে আপনার সব দোষ স্বীকার করে নিন এবার। আর নাহলে হনুমান পান্ডের যদি হাত আপনার উপর পড়ে না, তাহলে 4 ফিট নিচে মাটির ভেতর ঢুকে যাবে। না 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 স্যার, না না না, আমি আপনাকে সত্যি সত্যি বলছি স্যার, এই মহলটার উপর আমার অনেক দিনের নজর ছিল। যে কোনোভাবেই হোক আমি এটা দখল করতে চেয়েছিলাম। আমরা দুজন একটা ষড়যন্ত্র করেছিলাম স্যার। দিনুকে আমরা নেশার অভ্যেস করে দিয়েছিলাম। প্রতিদিনই ও নেশা করত, যাতে ঘনিরাম ওকে কাজ থেকে বার করে দেয়। আর আমরা ওকে মেরে কাছে ঝুলিয়ে দিয়েছিলাম।
আর স্যার আমরা ওই মহলের মধ্যে বিভিন্ন রকম নেশার জিনিসের ব্যবসা শুরু করে দিয়েছিলাম। ক্ষমা করে দিন স্যার। আরে এই সুন্দরী, ওর ব্যাপারটা কি? হ্যাঁ, আমরা তো একেও মারার চেষ্টা করেছিলাম, কিন্তু যদি আমরা মেরে ফেলতাম তাহলে না এই মহলের কোনো টাকা পেতাম আর না এই মহলের কাগজপত্র। হ্যাঁ স্যার, নেশার ইঞ্জেকশন দিয়ে দিয়ে ঘোরের মধ্যে রাখতাম ওকে। যে করেই হোক এই মহলটা দখল করা আমাদের উদ্দেশ্য ছিল স্যার। 40 লাখ টাকাটা খুব কম নয় স্যার। আর তারপর এই মহলের সমস্ত কাগজপত্র সব আমাদের নামে করিয়ে নিতাম স্যার। যত ষড়যন্ত্র করার ছিল করে নিয়েছো, যত ঘোরানোর ছিল ঘুরিয়ে নিয়েছো, ব্যাস অনেক হয়েছে। এমন কেস বানাবো না তোমার বাবা ছেলের বিরুদ্ধে সারা জীবন জেলে কাটাতে হবে। না 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 স্যার, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন স্যার। নিয়ে যাও ওদের। স্যার আমার কথা নিয়ে যাও, শুনুন, নিয়ে যাও। একবার ক্ষমা করে দিন, আর জীবনে কখনো এই কাজ করবো না স্যার।